একেই হয়তো বলে বিপর্যয়। শেষ কবে এমন বৃষ্টি দেখেছে কলকাতাবাসী তা কেউ মনে করতে পারছে না। বেহালা থেকে শুরু করে নিউ আলিপুর, চেতলা, কালীঘাট, কোথাও হাঁটু জল, কোথাও বুক জল। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তো নিজের এলাকার জল দেখে বিস্মিত। এমন দুর্যোগ আগে দেখেননি। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার অবস্থা দেখে এমন প্রতিক্রিয়া দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। মঙ্গলবার ভোর থেকে পুরসভার কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখেন তিনি। ছিলেন মেয়র পরিষদ তারক সিং সহ অন্যান্যরাও। ফিরহাদ হাকিম জানান, জল নিকাশির কাজ শুরু করা হয়েছে। মেয়রের কথায় এমন একটা পরিস্থিতি হবে তা জানা ছিল না, তবে পুরসভা কাজ করছে। তবে যদি ফের বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। মঙ্গলবার এক কোমর জলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্য সরকার তথা কলকাতা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। বিরোধী রাজনৈতিক শিবিরের মত, কলকাতার এই পরিস্থিতির জন্য দায়ী পুরসভাই, তারা কোনো কাজ করেনি। তবে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট কথা বলেছেন, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই। তিনি স্পষ্ট বলেছেন, গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, নিকাশি খালগুলিতে জল কানায় কানায় ভর্তি, ফলে খালে জল ফেলা হলেও তা শহরের মধ্যেই ফিরে আসছে। বৃষ্টি না কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানিয়েছেন তিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। কলকাতা পুরসভা আগেই জানিয়েছে, একটুও যদি বৃষ্টি না হয় তাহলে খানিকটা সময় লেগে যাবে শহরের পরিস্থিতি ঠিক হতে। তার উপর আবার মর্মান্তিক খবর হলো, কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত 5 জনেরও বেশি মানুষ। যে কারণে সাবধানী হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বলা হয়েছে, জল না নামা পর্যন্ত সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরবন্দি মানুষজন বলাবলি করছে, এ যেন এক পুরনো বন্যার ছবি। মঙ্গলবার ভোর থেকেই কলকাতার পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিকে হাওয়া অফিস বলছে বৃষ্টি চলবে, তাই কতক্ষণে কলকাতা স্বাভাবিক ছন্দে ফিরবে তা ভাবাচ্ছে। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।